সাংবাদিকের এই সাংবাদিকতা এবং গণমাধ্যমের ঐতিহ্য ছিল, আছে এবং থাকবে। সেই অতীত ঐতিহ্য ধরে রাখতে হলে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অর্থাৎ আমরা যে এই পেশা থেকে, আমাদের দায়িত্ব থেকে আমরা অনেকটা পিছনে চলে গেছি। যে বিষয়টা হচ্ছে সামাজিক দায়িত্বশীলতা। অর্থাৎ আমরা পেশার প্রতি দায়িত্বশীল নই। এই পেশার প্রতি যদি আমরা দায়িত্বশীল হই, সামাজিক দায়িত্বশীল হই, সমাজের মানুষের সাথে যদি আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে কিন্তু এই পেশাটা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। অর্থাৎ এখন এই পেশার মর্যাদা তলানিতে ঠেকে গেছে। এই দেশ গঠনের এই 54 বছর সময় এদেশের এই গণমাধ্যম অঙ্গনে নানা শ্রেণী পেশার মানুষ অনুপ্রবেশ করে নানাভাবে এই সাংবাদিকতা পেশায় অনুপ্রবেশ ঘটিয়ে এই পেশাটির 12টা বাজিয়ে ফেলেছে। এই দেশ গঠনের 54 বছর সময়, এই সময়ের মধ্যে সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন হয়নি, সাংবাদিক সুরক্ষা আইন সেটি নেই, সাংবাদিকদের তালিকা সেটি করা হয়নি এই 54 বছরে। তো আমরা রাষ্ট্রের কাছে যে দাবি, সেটি হচ্ছে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হোক, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হোক, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হোক। এইসব 12-14টি দাবি আমাদের রয়েছে। আপনারা হয়তো অনেকেই আমাদের সম্পর্কে অবগত। তা আমরা চাচ্ছি যে এই সাংবাদিকতা পেশায় যে হারানো ঐতিহ্য, সেটিকে ফিরে আনার জন্য আমাদের যেটি প্রয়োজন, সেটা হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতা। অর্থাৎ দায় সারা সাংবাদিকতা, এটিকে আমরা না বলব অপসাংবাদিকতা। এটি শেষ হবে তখনই যখন সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হবে। হলুদ সাংবাদিক, অপসাংবাদিক, ভুয়া সাংবাদিক নামদারিতে একটি শব্দ আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত কষ্ট দেয়। এটি রোধ করার একটিমাত্র উপায়, সেটা হচ্ছে যদি সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা হয়, যেটি আমরা 13 সাল থেকে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আমরা দাবি রাখছিলাম যে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করার জন্য। সেই বিগত সরকারের প্রধানমন্ত্রী তিনি 2018 সালের 12 ফেব্রুয়ারি একটি ঘোষণার মাধ্যমে বলেছিলেন সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা। কিন্তু 18 থেকে 2025 কত বছর হয়? 7 বছর। এই 7 বছরে এই সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজটি কিন্তু আলোর মুখ দেখেনি।